আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। আজকে আমরা অটোক্যাড শীটে কিভাবে একটা বিল্ডিং এর লেআউট প্ল্যান করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটি অন করে নিয়ে পেজ সেটআপ করব। তো পেজ সেটআপ আমি এর আগে দেখাই দিছি ভিডিওতে, তাই আমি আর নতুন করে দেখালাম না। সাপোজ আপনারা জমিতে গিয়ে মাপ পাইছেন, জমির দৈর্ঘ্য 92-94 ফিট 2 ইঞ্চি, আর প্রস্থ পাইছেন 51 ফিট 8 ইঞ্চি। তো আমরা এইটা অটোক্যাডে স্থাপন করব জমির মাপটা। তো প্রথমে আমরা লাইন কমান্ড নিব। এই যে এটা হচ্ছে লাইন কমান্ড। এই কমান্ডের কাজও আমি আগে দেখাই দিছি। তো যেখান থেকে ইচ্ছা আমরা প্রথমে একটা লাইন টেনে নেই। লাইন, এখন আমরা মাপ বসাবো 94 ফিট 2 ইঞ্চি। ইন্টার। এখন আমরা কিবোর্ড থেকে এসকেপ বাটন চাপবো। এখন আমরা মাপটা চেক করে নিই ঠিক হয়েছে কিনা। ডাইমেনশন থেকে আমরা নিলাম ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট 94 ফিট 2 ইঞ্চি। তো এখন এটা জমির দৈর্ঘ্য বের করলাম, স্থাপন করলাম। এখন জমির প্রস্থ, আবার লাইন কমান্ড। এখানে আচ্ছা, এখান থেকে আমরা নিচে অথবা উপরে যে পাশে হোক আঁকাবো, লাইন টানবো। এখন আমরা মাপ বসাবো 51 ফিট 8 ইঞ্চি। ইন্টার। এখন কিবোর্ড থেকে এসকেপ বাটন। তো এই মাপটা আমরা নিয়ে দেখি ঠিক আছে কিনা। ইন্ট পয়েন্ট 51 ফিট 8 ইঞ্চি। এটা মাপ পাইলাম। আর কাজ করার পূর্বে আমাদের যেটা করতে হবে সেটা আগে আমাদের লেয়ার, কয়েকটা লেয়ার তৈরি করে নিতে হবে। তো লেয়ার তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব। আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাই। আমাদের সর্বপ্রথম লেয়ারটা তৈরি করে নিতে হবে, আমি ভুলে গেছিলাম, তার জন্য সরি। তো দেখেন আমি এখানে কিছু লেয়ার তৈরি করে নিয়েছি। কলাম, ডিপ পয়েন্ট, ডোর, হাই উইন্ডো, নট লাইন, প্রপার্টি লাইন, রেলিং, রোড, ওয়াল, উইন্ডো। তো কিভাবে আপনারা লেয়ার তৈরি করবেন আমি আবারও দেখাই এখান থেকে, অথবা Ctrl+N চাপলেও হবে। এটা করে আমরা F2 তে চাপবো। চাপার পরে আমরা এখানে লেয়ারের নাম দেব যে কোনো একটা, সাপোজ স্ল্যাব দিয়ে আমরা এখান থেকে কালার চুজ করে নেব। স্ল্যাবের কালারটা আমরা কি দিতে চাই সেটা সিলেক্ট করে নেব। এখান থেকে কালার নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন, অথবা কালার বুক আছে এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করে যেটা হোক। আমি এখান থেকে নিচ্ছি, এটা আমরা স্ল্যাব কালার নিয়ে নিলাম। হচ্ছে কালার চুজ হচ্ছে না, এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করতে যেটা করতে হবে, এখান থেকে আমাদের সর্বপ্রথম আগে জিরো লেয়ারটা সিলেক্ট করতে হবে। করার পরে আমাদের নতুন করে লেয়ার তৈরি করতে হবে। এখান থেকে F2 SLAB স্ল্যাব, এখান থেকে কালার, যে কালারটা নিয়েছিলাম এটা, দেখেন কালার সিলেক্ট হয়ে গেছে। অ্যাপ্লাই, ওকে। তো এইভাবে আমাদের কিছু লেয়ার তৈরি করে নিতে হবে। তো এটা আমরা একটা লেয়ারের মধ্যে ঢুকাই দিলাম। উইন্ডোজ, প্রপার্টি লাইন, ক্লিক করলে প্রপার্টি লাইন লেয়ার লেখা চলে আসতেছে। এখন আমরা অফসেটের মাধ্যমে আমরা এটাকে ব্লক করে দেব বা পূরণ করে দেব। আমরা একটা এখন অফসেট কমান্ডের জন্য ও চেপে ইন্টার, অথবা এখান থেকে অফসেট ক্লিক করলেও হয়। তো আমরা কত নিব, আমরা যেহেতু এই দিক থেকে এইদিকে প্রথম নিব, তাহলে আমাদের মাপ বসাতে হবে এখান থেকে এতখানি ডিস্টেন্স কত, সেই মাপটা বসাইতে হবে।
তাহলে আমরা এখানে দেখেন এখান থেকে এখানকার ডিস্টেন্স কত, 51 ফিট 8 ইঞ্চি। ইন্টার প্রেস করলাম, এখন সিলেক্ট অবজেক্ট, এখান থেকে সিলেক্ট করে নিচে, এটা হয়ে গেল। এখন আমরা ইন্টার চাপবো, আবার অ্যাগাইন ইন্টার চাপবো, দেখেন মাপের ঘর চলে আসছে। যদি আপনাদের প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে হচ্ছে না, আপনারা স্কেপ চেপে নতুন করে ও চেপে ইন্টার দিয়ে এখানে এই দিকের দৈর্ঘ্য কত ছিল, 94 ফিট 2। ওকে, এখন অফসেট সিলেক্ট করলাম। তো এভাবেই জমির মাপ অটোক্যাডে স্থাপন করতে হয়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাজিদুর রহমান সুফল। আসসালামু আলাইকুম।